আমি রূপসী বাংলা টিভি আমার এলাকার সমস্ত জনগণকে আপনার চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি রাষ্ট্র চিন্তা প্রকল্প ৩১ দফার আলোকে উনি রাষ্ট্র সংস্কার বিভিন্ন আমাদের যে ইশতেহার ছিল, ইশতেহার পালন করতেছে। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে ফ্যামিলি কার্ড উদ্বোধন হয়েছে গত 14ই এপ্রিল, পয়লা বৈশাখ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন উনি করছে। এখন আমরা যারা রাজপথে ত্যাগ স্বীকার করেছি এবং নির্যাতনের হামলা মামলার শিকার হয়েছি, উনি অবশ্যই, আমরা শতভাগ আশাবাদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে মূল্যায়ন করবে। আমরা এক একজন এক এক ভাবে হয়তো মূল্যায়িত হবে। আশা করি উনি মিছিলের শেষ ছেলেটাকেও উনি রাজনৈতিক পরিচয় দিবে কথা দিচ্ছে। ওই আশাবাদ ব্যক্ত করে আমিও আশা করি আমরাও পরিচয় পাবো, আমরাও ত্যাগের মূল্যায়ন পাবো এবং আমাদের যারা কর্মী, আমাদের সাথে যারা রাজপথে ছিল এবং আমাদেরকে বিভিন্ন ভাবে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে সহযোগী ছিল, আমরা আশা করি তাদের মূল্যায়ন হবে। আমি গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা সমস্ত কিছু ওনার দেখানো পথে, ওনার নির্দেশে আলোকে আমরা চলবো এবং এর ব্যতিরেকে আমরা কেউ চলবো না। উনি যা নির্দেশনা করছেন, উনি যা বলেছেন, এর বাইরে আমরা কেউ যাব না। বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শওকত হোসেন সরকার প্রশাসকের দায়িত্ব পালন করার পরে ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন উনি অনেক রাস্তাঘাট সমস্ত মানে অবৈধ স্থাপনা, ফুটপাতের হকার দখল করে রেখেছে। বিভিন্ন কাজ উনি দিন রাত নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে। আমরাও আমাদের এলাকার বিভিন্ন সুবিধা অসুবিধার কথা, রাস্তাঘাটের কথা, ড্রেনেজ ব্যবস্থার কথা, আমার যে রাস্তা, আপনি এই রাস্তা অল্প একটু বৃষ্টিতে এবং বৃষ্টি ব্যতীত সরকারি বন্ধের দিনে এই রাস্তা পুরোটা ডুবে যায়। আমি 35 নং ওয়ার্ডের অধিবাসী, আমি এই ওয়ার্ডের সবার জন্য কাজ করতে চাই। এই ওয়ার্ডের প্রতিটি জনগণের দ্বারে দ্বারে আমি সেবা পৌঁছে দিতে চাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।